বেডরুম শব্দটা আমি কেবল ইংরেজিতে বইতেই পড়েছি ছোটবেলায়। শব্দটার সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। আমাদের বাড়িতে ছোটবেলায় আলাদা করে কোনো শোয়ার ঘর বলে কিছু ছিল না। ছিল মা বাবার ঘর, ঠাকুরমার ঘর, আমাদের ঘর। প্রত্যেক ঘরেই একটা খাট ছিল, কিন্তু সেই আসবাবটাই কখনো ঘরটার নামকরণ করেনি। আমার মনে হয় যৌথ পরিবার ভাঙার পর অন্দরমহল বলে আর যখন কিছু রইল না, তখন বেডরুমগুলোই বোধহয় ছোট ছোট অন্দরমহল হয়ে গেল। কর্তারা অফিস চলে গেলে ওইটাই বাড়ির গৃহিণীর পৃথিবী। সেখানেই তার ট্রানজিস্টার, সেলাইয়ের বাক্স, ঠাকুরের আসন। কেবল টিভিটা আর টেলিফোনটা বসার ঘরের অহংকার। মা বাবা ঠাকুমাকেও দেখেছি দিনের বেলাটা নিজেদের ঘরেই কাটাতে। সেখানে বিছানাতে বসেই বই বা কাগজ পড়া, ধোপার হিসেব নেওয়া, বিকেলের চাটা তাড়িয়ে তাড়িয়ে খাওয়া, আবার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এলে তাদের সঙ্গে সেই খাটে বসেই পা ছড়িয়ে আড্ডা মারা। সন্ধ্যেবেলা বাবা অফিস থেকে ফিরলে ওখানে বসেই চা খাওয়া, সাংসারিক কথাবার্তা, মাঝে মাঝে বারান্দায় গিয়ে দুজনে বসা। আমি আর আমার ভাই আমাদের ঘরে বসে পড়েছি। আমি চিরকাল হেঁটে, ভাই খাটে বসে। লেখার টেবিলের ধার মারাইনি কোনো দিন, তাই ছিল আমাদের বাড়িতে। বাড়ির লোকেদের ঘর, সেই অধিবাসীদের নামে, সব কটাতেই খাট ছিল, কোনোটাই বেডরুম ছিল না। এমনকি গরমকালে দক্ষিণের খোলা হাওয়া আসতো বলে বসার ঘরে সোফা সরিয়ে আমার আর ভাইয়ের বিছানা হতো মাটিতে। আমাদের মাথার কাছে ঘুমোতো আমাদের অ্যালসেশিয়ান রূপসী। কেবল মশারির আচ্ছাদন কেমন করে যেন দিনের বেলার ঘরগুলোকে রাত্রিরে বেডরুম করে দিত। এখন আমাদের বাড়ির দোতলায় বাবা মা যে অংশটায় থাকতো, সেখানটা নতুন করে মেরামত হচ্ছে। আমি বেশি সময়টা ওখানেই কাটাই। ওদের ঘরটা বন্ধ, যে খাটে মার 2.5 বছরের রোগশয্যা, যে খাটে আমার চিরকর্মঠ বাবাকে শুয়ে থাকতেই দেখেছি গত 1 বছর, সেই খাটসহ ঘরটা বন্ধ। পাছে মেরামতের ধুলো জঞ্জাল ঢোকে সেই ঘরে। মাঝে মাঝে খুব ভোরে ঘুম ভেঙে গেলে কেন যেন অকারণেই ভাবি, আর একটু পর সকাল হবে, মা বাবার ঘরের দরজা খুলবে, ওরা ঘুম ভেঙে উঠে এসে বসবে আমার পাশে, আমাদের শরতের আলোর দক্ষিণের বারান্দায়। তারপর বেলা বাড়ে, কেউ আসে না, আমি ব্যস্ত হয়ে যাই। বুঝি এতদিনে বাবা মার ঘরটা শুধু বেডরুমই হয়ে গিয়েছে। 21 নভেম্বর 2010।